জাহান্নামের ঢাকনাটা উঠাইয়া যখন মালিক দারোগা আমার একটা নজর জাহান্নাম দেখাইছে গো, ফাউম্মুহু হাবিয়া নারুন হামিয়া। আহারে জাহান্নাম যখনই ঢাকনাটা টান দিছে, জাহান্নামের আগুন আমি নবীরই থাবা মারছে। আহারে যখনই আমারে থাবা মারছে, আমি নবী একটা চিৎকার দিয়ে জিব্রাইলে জড়িয়ে ধরে বলছিলাম, জিব্রাইল এই ঢাকনি দিয়া কোন কোন নবীর উম্মাত গুলারে ফেলবে? যখন জিব্রাইল বলে নবী এই ঢাকনি দিয়ে আপনার উম্মাত রে চাইলে চাইলে ফেলাবে, আমি নবী সহ্য করতে পারি নাই গো। জিব্রাইলে জড়িয়ে ধরে বলছিলাম, জিব্রাইল রে তখন কি তুমি আমার উম্মাতরে জাহান্নামে ফেলাবার সময় তুমি থাকবা নি এইখানে? নবী দুনিয়ার সব ফেরেশতাগুলা এইখানে থাকবে। নবী যদিও মালিক দারোগা এইটার ইনচার্জে আছে গো নবী, কিন্তু আমি জিব্রাইল এই পলসুরাতের গুড়ায় হবি আর গুড়ায় দাঁড়াইয়া থাকবো। তখন আমার নবী হাত দুইটা ধরে বলে, জিব্রাইল রে আমার সাথে ওয়াদা দাও, আমার কেরানীগঞ্জের উম্মাত গুলা যদি জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলাইয়া কোনো একটা মসজিদে বসিয়া, কোনো এক ওয়াজ মাহফিলে বসিয়া যদি জাহান্নামের ভয়ে কান্দে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও জিব্রাইল আমার সাথে আল্লাহর ওয়াদা আছে, কেউ যদি জাহান্নামের ভয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, আমার আল্লাহ আমারে বুঝ দিয়া কইছে কিনা জানি না, যদি তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও, আমার উম্মাতের এই সার্টিফিকেটটা সামনে নিয়ে দাঁড়াইয়া মালিকরে বুঝাইয়া কয়, উম্মাতে মুহাম্মাদির সাথে বলে তোমার ওয়াদা আছে, জাহান্নামে ফেলাইবার আগে অন্তত তার উম্মাত কোনো একদিন মসজিদে বইয়া জাহান্নামের ভয়ে কেঁদেছিল কিনা? দাওয়াত ও তাবলীগের কাজ করতে যাইয়া তোমার ভয় একদিন কাজ করছো বলে কিনা? যদি এতটুকু সার্টিফিকেট আমার উম্মাতের কোনো অ্যাকাউন্টে জমা থাকে গো, জিব্রাইল আমার লগে ওয়াদা দাও, আমার ওই কেরানীগঞ্জের উম্মাত যেন জাহান্নামে যাইতে না পারে। কেমনে থাকবা ওই কবরে দোস্ত পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে পাইবা না, সাদের বাড়ি সাদের বিবি থাকবে ধরায় পড়িয়া, তুমি আমি থাকবো বাজান পড়িয়া। কেমনে থাকবো ওই খবরে ভাবসানি, মৌলা সারা কাউকে খুঁজে পাইবানি। আল্লাহু আকবার জোরে কত দেখি। আমার মালিক একটা ডাক দিয়া কয়, বান্দারে দুনিয়ায় একমাত্র তাদেরকে আমি মাওলা মাফ করে দিব যারা জাহান্নামের ভয়ে কোনোদিন অস্ত্র প্রবাহিত হয়েছিল, জাহান্নামের ভয়ে কারো চোখ দিয়ে পানি পড়েছিল। আমি আল্লাহ তাদের সাথে ওয়াদা করলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তাদের জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া দলিল করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, قل إني رسول الله إليكم جميعا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা আপনাকে আমাকে আজকে সফর মাসের প্রথম জুমায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা তারাই করতে পারে, আল্লাহর ইবাদত তারাই করতে পারে যারা রব্বে কারিমের কাছে কবুলিয়ত অর্জন করেছে। আল্লাহ রাস্তায় সবাই ভালো কাজ করতে পারে না, ওই সমস্ত মানুষই ভালো কাজ করতে পারে। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাদেরকে আল্লাহর দ্বীনের রাস্তার জন্য, ভালাইয়ের জন্য, ভালাই রাস্তার দিকে ডেকেছেন, যাদের জিন্দিকে আল্লাহ ভালো করবেন, একমাত্র কেবলই মাত্র তারাই ভালো কাজ করতে পারে। কথা ঠিক না? এই মুহূর্তে কত যুবক, কত নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখনো পর্যন্ত সে জুমার মসজিদে যাইতে পারে নাই। হালাকে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালিস্ট কোরআনে একটা আয়াতি নাযিল করেছেন, একটা সূরাই নাযিল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে নিদা করা হয়, ডাকা হয়, অর্থাৎ আযান দেওয়া হয়। এই নুদিয়া লিস-সালার অর্থ হলো যখন তোমাদেরকে ডাকা হয় নামাজের জন্য, জুমার নামাজের জন্য, অর্থাৎ আযান দেয়া হয়,
মি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। তখন নামাজের সামনে সব কাজ তুচ্ছ, নামাজ আগে কাম পরে। কথা ঠিক না বেঠিক? এটা যে শুধু জুমার ক্ষেত্রে তা নয়, যদিও আয়াতটা জুমার ক্ষেত্রে নাজেল হয়েছে, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই 5 ওয়াক্ত নামাজের খামসু সালাওয়াহ নুদিয়া লিস-সালাহ, 5 ওয়াক্ত নামাজের জন্য যখন তোমাদেরকে আজান দিয়ে ডাকা হয়, তখন সব কাজ বাদ দিয়ে দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ আযরুল বাঈ, নামাজ শেষ, এরপরে তোমাদের কাজে, ব্যবসা বাণিজ্যে, কাজ কমরে লেগে যাও। কথাটা কার? হালাকি আমাদের সবচেয়ে বড় অভ্যাস হলো আজান হবে, কাজ আরো বেশি করে স্টার্ট দিবে। কথা ঠিক না বে ঠিক? আজান হওয়ার সাথে সাথে আমার কাজ আরো বেড়ে যায়। আজান হওয়ার সাথে সাথে আমার কাজ ছিল না, কোথার থেকে কাজ আসে নিজেও জানি না। এমন লোক কিছু আছে না নাই? আছে। হ্যাঁ, প্রয়োজনে আপনি কাজ করতে পারবেন, কাজ করা আপনার জন্য হারাম তা নয়। এমন একটা কাজ আপনার সামনে চলে আসছে, ওটা কাজ করা আপনার অনেক জরুরি, তখনই কেবলই মাত্র তখনই আপনি পারবেন জামাত থেকে একা একা নামাজ পড়তে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা মোমেনের জন্য ওয়াজিব হলো সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি জামাতে শরীক হয়ে নামাজ পড়া। আল্লাহ, অনেকে আছে জামাতে শরীক তো হইই না, বরঞ্চ নামাজটাও পড়ি না। আছে না নাই? তখনই মানুষ নামাজটা মিস করে, তখনই নামাজটা পড়তে চায় না, যখনই তার অন্তর থেকে মৃত্যুর ভয়, আখিরাতের ভয়, পুলসুরাতের ভয় নষ্ট হয়ে যায়। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই আয়াত থেকে যখন আমাদের আমলগুলা বিচ্ছিন্ন হয়ে যায়, সরে যায়, তখনই আমরা পুলসুরাতের কথা ভুলে যাই, মরণের কথা ভুলে যাই, দুনিয়ার ভিতরে আমরা নিমজ্জিত হয়ে যাই। কথা বাস্তব না বাস্তব? হালাকা সাহাবা একরামের কাছে এই দুনিয়াটা ছিল একটা মাছির ডানার চাইতেও মূল্যহীন। মাছির একটা ডানার যে মূল্য আছে, অর্থাৎ মাছি মরে যাওয়ার পরে ওই মাছির ডানা খুলে নিয়ে কেউ কি শরবত বানাই খায়? কথা কন না খায়? জোরে কন। মাছির ডানাগুলা তো ইসুফগুলের ভুসির মতোই মনে হয়। হালাকে সাহাবা একরাম বলেন, মাছির ডানা যেরকম ভাবে কেউ ইসুফগুলের ভুসির মতো, টুকমা দানার মতো গুলায় খায় না, ঠিক সাহাবা একরামের কাছে এই দুনিয়াটাও এমন মনে হইতো যে মাছির ডানার চাইতেও তাদের কাছে খারাপ। মাছির ডানার যেরকম কোনো মূল্য নাই, মাছি বাঁচলেও কোনো মূল্য নাই, মরলেও মূল্য নাই, ঠিক সাহাবা একরামের কাছে এই দুনিয়াটা থাকলেও মূল্য নাই, না থাকলেও মূল্য নাই। আল্লাহু আকবার। যেরকম তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী, তোমার বাসায় কয় মাসের খাবার রেখে যুদ্ধে যাইতেছ? হযরত আলী বলে, সকালবেলা আধা পেট খাইয়া যুদ্ধে যাইতেছি, দুপুরের সময় রসুলের মেয়ে ফাতেমা কি রানবে এক লোকমা খাবারও আমি রাইখা আসি নাই। সুবহানাল্লাহ। দুপুরে খাবারের পরে কইয়েন আরো জোরে কোন? মনে হয় আমার মসজিদে তাবলীগ আছে নাকি? হ্যাঁ, তাবলীগ আলারা ফাযাইল আমল কিতাবের মধ্যে একটা হাদিস বর্ণনা করে, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার মনের থেকে বলে, এই দুনিয়ার ভিতরে যত জায়গা আছে ফাঁকা জায়গা, আল্লাহ পাক সব জায়গাগুলোকে নেকের দ্বারা ভরপুর করে দেয়। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশে তো অলির অভাব নেই, কত অলি আছে, বাপে অলি পোলায় অলি, আছে না না? হালাকে দেখা গেছে এমন অলি দাঁড়েও নাই মোছো নাই, এমন অলি আছে, নামাজও পড়ে না, বদমাইশ, সেও গাঞ্জা খাইছে, তার বাপেও গাঞ্জা খাইছে। কথা কন না কে?
हालांकि ओलिकुल शिरोमणि मुजाद्देद জামান ইলিস রহমতুল্লাহ আলাইহি ওনারই কর্ণধর জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি। জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, সুবহানাল্লাহ বিহামদি। উনি আকাশের নক্ষত্রের মতো, আকাশের নক্ষত্রের চাইতেও বড় বড় উলামা ইকরামের দাম আল্লাহর কাছে বেশি। এই নক্ষত্র একদিন ধ্বংস হয়ে যাবে। এই যে তারকা যে দেখেন, ইজা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত, এই নুজুম মানে তারকা। আল্লাহ কোরআনে বলেন ইজা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু যুব্বিজাত। এই যে এত সুন্দর তারকা দেখো, আমি আসমান সাজাইছি তারকা দিয়া। রাতের শোভা হলো আলো দেওয়ার জন্য চন্দ্র, আর ওই চন্দ্রের আশেপাশে যতগুলা তারকা আছে এটা হলো গোলাপ ফুলের মতো। আমি আসমানকে সাজাইছি তারকা দিয়া। ওয়াইজান নুজুমুন কাদারাত, যেই সূর্যটা আপনারা দেখতেছেন পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। হ্যাঁ সুবহানাল্লাহ জোরে কোন। আর যে চন্দ্রটা দেখতেছেন একটা প্লেটের মতো, 1 কেজি ভাত ধরে, 5 কেজি চাউলের ভাত ধরে, মনে করেন এতটুকু এক বুঝি আপনার চন্দ্রটা না। এই চন্দ্রটা পৃথিবীর থেকে 10 গুণ বড়, আর চন্দ্র হলো 13 গুণ বড়। 3 গুণ হলো সূর্য বড়, কারণ সূর্যকে আল্লাহ লটকায় রাখছে এই বাতির মতো। সেটা হলো আল্লাহ রাখছেন 5ম আসমানে, আর চন্দ্রটা রেখে দিয়েছেন আল্লাহ 4র্থ আসমানে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এই যে তারকাগুলো আপনারা দেখতেছেন, তারকা এক একটা তারকা সূর্যের চাইতে 13 লক্ষ গুণ বড়। এই আরো জোরে কোন। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, আর 10 লক্ষ গুণ বড় হলো চন্দ্র। হিসাব করেন। আর সূর্যের থেকে এক একটা তারকা, যেটা দেখেন ডিম লাইটের মতো, ডিম লাইটের মতো যে তারকাগুলো দেখেন, এক একটা তারকা ওই সূর্যের চাইতে 13 লক্ষ গুণ বড়। আপনি হিসাব করে নাও, কোটি কোটি তারকা। ওয়ান নুজুমুন কাদারাত, আল্লাহ কোরআনে বলেন এই তারকাগুলাকেও আমি জমিনে যুব্বিজাত, এই তারকাগুলাকেও আমি তীরের মতো, বোমের মতো পৃথিবীতে নিক্ষেপ করব। আর তারকাগুলো আমি আল্লাহ বানিয়েছি আগুন দিয়া, জাহান্নামের আগুন দিয়া। ও যখন জমিনে পড়বে পুরা জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ওয়াইজান নুজুমুন কাদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু যুব্বিজাত। আল্লাহ বলেন ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সুবহানাল্লাহ বিহামদিহি। এই 13 লক্ষ গুণ সূর্যের চাইতে এক একটা তারকা 13 লক্ষ গুণ বড়। এর বিলিয়ন 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 কোটি কোটি তারকা আমি জমিনে নিক্ষেপ করব। আর যখন জমিনটা নিক্ষেপ করব, জমিনটা তুলার মতো উঠতে থাকবে, পানিগুলা সাগরে গুড়ার ওয়াইদাল বিহার সুজ্জিরাত, সাগরের মাছগুলা মইরা মইরা সাগরের ভিতরে যে স্বর্ণের খনিগুলা আছে, স্বর্ণের খনিগুলা কসুরের টেমের মতো, শ্যাওলা শালুকের মতো ভাসতে থাকবে। আরো জোরে কোন, আরো জোরে। সারা পৃথিবীটা আমার আল্লাহ স্বর্ণের প্লেটের উপরে রেখে দিয়েছে, সারা পৃথিবী। কারণ জাহান্নামের উপরে যে ছাদটা লাগানো, 7 তবক জমিনের নিচে আমার আল্লাহ জাহান্নাম বানিয়েছে। জাহান্নামের ছাদ পুরার মোটা হলো এই 10টা পৃথিবীর সমান। আরো জোরে কন না কেন? সুবহানাল্লাহ। বেটা কে ধাক্কায় কন লাগবে বেটা, মগার মতো সুবহানাল্লাহ কয়, মগা। আবার বলছি, জাহান্নামের যে ছাদটা আমার আল্লাহ তৈরি করে রেখেছেন, 60টা ছাদ, 60টা ছাদ। এই 60টা ছাদ, এক একটা ছাদ পুরার মোটা হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। প্রত্যেকটা ছাদ আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাই রাখছে। এর উপরে আবার আর একটা আল্লাহ স্যাম্পল ছাদ দিছে, স্যাম্পল ছাদ। এটাও 10, এই পৃথিবীর সমান, 10টা পৃথিবীর সমান। ওইটা ভেদ করে মাঝে মাঝে চৈত্র মাসে জাহান্নামের কিছু ফোয়ারা, জাহান্নামের কিছু নিঃশ্বাস, চৈত্র মাসে, বৈশাখ মাসে, ভাদ্র মাসে আল্লাহ একটু জাহান্নামের ছাদে লিক কইরা একটু ছাড়ে।
তাইতে সৌদি আরবে যারা গেছেন গরমের কালে, এখন যারা উমরা করতে যাবেন তারা বুঝবেন গরম কারে কয়। এই যে মালয়েশিয়া সফর করে আসলাম, মালয়েশিয়াতে এক ঋতুর দেশ। এই জুমার আগের জুমা তো আমি পড়ছি মালয়েশিয়ায়, কলারামপুরে পড়ছি মালয়েশিয়ায়। তো মালয়েশিয়ায় এয়ার কন্ডিশন, এয়ার কুলার যে কোনো দোকানে, যে কোনো রেস্টুরেন্টে, যে কোনো দোকানে, যে কোনো বাড়িতে আছে। তো মালয়েশিয়ার জমিন এক ঋতুর দেশ, কোনোদিনও শীত নাই, সারা বছর গরম। এখন যদি আপনি মালয়েশিয়ায় যান 5 মিনিট রোডের উপর দাঁড়াই থাকতে পারবেন না, এমন গরম। রৌদ্রের ভিতরে দাঁড়াই থাকা যাবে না যদি মেঘ না থাকে আসমানে। সিঙ্গাপুর একই ঋতুর দেশ, এক ঋতুর দেশ। সিঙ্গাপুর মালয়েশিয়া দেখে আসলাম যে এক ঋতুর দেশ, মানুষগুলা অল্পট্ট সময়ের রাস্তার উপরে দাঁড়ায় থাকতে পারে না, এত প্রযুক্তির দেশ। ওই দেশে বৃষ্টি না হইলে গাড়ি দিয়ে পানি দেয়, ঘন্টার পর ঘন্টা পানি দেয়। পানি দেওয়ার পরেও রোডটা মনে হয় তামার মতো গরম হয়ে যায়। তখন মনে পড়ে যায় আমার মালিক মাঝে মাঝে জাহান্নামের ছাদ যদি শীত দিয়া, 6 মাসের শীত দিয়া যদি আল্লাহ ঠান্ডা না করত, জাহান্নামের আগুন যদি খালি ফুসফুস করে উঠতেই থাকতো দুয়া, এই পৃথিবীটা পুইরা তামা হয়ে যেত। বাজানরে ভালো করে বুঝবেন, আমার নবী বলেন প্রত্যেকটা মানুষের জান্নাতের মধ্যে ঢোকার জন্য পুলসিরাত পার হতে হবে। কি সূরাত? জোরে কোন কি সূরাত? আপনার স্বাস্থ্যবান সূরাত কি সূরাত? পুলসিরাত আবার কি খায় না মাথায় দেয় শুক্রবারে? পুলসিরাত কারে কয়? বিশ্ব নবী বলেন দুনিয়ার মানুষকে আমি নবী মাত্র 2টা জিনিস দেখে বেশি মেরাজের রাত্রে কেঁদেছি। কয়টা জিনিস? জোরে কোন। এই বেটা আগ করে রইছো কে? কয়টা? আমি নবী মেরাজের রাত্রে মাত্র 2টা জিনিস দেখে সবচাইতে বেশি কাঁদছি। 1 নম্বরে যখন জাহান্নামের ঢাকনিটা উঠাইছে গো, আমি নবী একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছি। জাহান্নামের দেখার জন্য আমি আল্লাহর কুদরতি পাও ধরে বলছি, মালিক যদি জাহান্নামটা না দেখা যায়, আমার উম্মতরে জাহান্নামের বর্ণনা আমি কেমনে করব? ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। সারা জীবন জাহান্নামের মধ্যে মুশরিক, বেদুইন, মুনাফিকরে রাখবা, বিনামাজিরে রাখবা। জাহান্নামটা যদি একটু দেখাইতা গো মালিক, আমি মক্কায় যাই আমার উম্মতরে অন্তত জাহান্নামের বর্ণনাটা করলে তারা নামাজি হয়ে যাইতো। আমার নবীকে বারবার জিবরাইল রিকোয়েস্ট করতেছে, নবী জাহান্নাম দেখতে চায়েন না গো নবী, কারণ জাহান্নাম এত ভয়ঙ্কর গো নবী। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية
ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নবী আমি যে আল্লাহকুমুত তাকার মধ্যে বলেছি জাহান্নাম কয় রকম, কি নবী দেখছেন? নবী বলেন না। নবী তাহলে শুনবেন, ফাউম্মুহু হাবিয়া, 7টা জাহান্নামের মধ্যে একটার নাম হলো হাবিয়া। নবী বলে যে হাবিয়ার কথা আমার মক্কায় বলছো, ওই হাবিয়া না দেখা আমি দুনিয়ায় যাব না। আমার আল্লাহ বলেন নারুন হামিয়া। ও নবী দেখতে চাইেন না, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। নবী ওই জায়গাগুলো দেখতে চাইেন না, তুসকা মিন আইনিন আনিয়া। এই চোখ দিয়ে যদি দেখতে যান চোখ ঝসতে যাবে, চোখের আলো বন্ধ হয়ে যাবে। নবী ওই জাহান্নাম দেখতে চাইেন না। নবী আমার বলে না দেখে দুনিয়ায় যাব না। জিবরাইল বলে আমার নবীরে না কর, জাহান্নাম যেন দেখতে না চায়। ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নবীরে বল হাবিয়া যেন দেখতে না চায়। নবী বলে 2টা জাহান্নাম দেখার বড় শখ, একটা হলো সাকর আর একটা হলো হাবিয়া। এই 2টা জাহান্নাম না দেখে আমি দুনিয়ায় যাব না। নবী আমার জেদ করে বসলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে জাহান্নাম নবীরে দেখাবি, আগে জান্নাতের পোশাক নবীর গায়ে লাগায় দে। কারণ জাহান্নামের ঢাকনা যখন উঠাইয়া দিবি, জাহান্নাম তো কাউরে খাতির করবে না। কে নবী কে ফেরেশতা, জাহান্নাম কাউরে খাতির করবে না। ঢাকনাটা উঠাইয়া নবীরে দেখতে গেলেই তো আমার নবী তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামে নবীরে থাবা মারবে গো। ওই থাবা আমার নবী সহ্য করতে পারবে না। নবী আমার বেহুশ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বুঝাইলে বুঝতে পারবেন। আপনি প্রেসার কুকারে কি গোশত রাঁধছেন? কথা কন না, প্রেসার কুকারে গোশত দেন নাই? প্রেসার কুকারে যারা গোশত রাঁধে বাবা, আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে অটো পাবে বাবা। ওই প্রেসার কুকারের ধুমাটা, জলীয় বাষ্পটা বাবা ফস করে উঠে পাশের রুমের থেকে দৌড়াই আসে। এত বড় কিসের আওয়াজ? জাহান্নাম তো আল্লাহ জ্বালাইতে জ্বালাইতে তার মধ্যে গ্যাস পয়দা হইছে। জাহান্নামের ঢাকনি কিন্তু আল্লাহ এখনো পর্যন্ত উঠায় নাই। জীবনে একদিন মাত্র উঠাইয়া নবীরে দেখাইছিল। তাহলে বুঝিয়া নেন প্রেসার কুকারের প্রেসার যখন বাবা জ্বলতে জ্বলতে যদি বাতাসটা বের হতে না পারে, হঠাৎ করে দেখবেন প্রেসার কুকার বাস্ট হয়ে যায়। আমার আল্লাহ এই জন্য 6 মাস জাহান্নামের বাতাস বের করে দেয়, যার কারণে সারা দুনিয়াটা বাবা গরমের চোটে বাবা তাপ হয়ে যায়। সৌদি আরব মধ্যপ্রাচ্যে যায় দেখবেন 6 মাস মানুষ রৌদ্রের যন্ত্রণায় টিকতে পারে না। কেন জানেন? জাহান্নামের ওই ধুমাটা আমার আল্লাহ ছাড়ে। নবীর জীবনে একবার শুধু জাহান্নামের ধুমাটা দেখছে, নবী দেখে টাস করে জমিনে পড়ে গেছে। জিবরাইল যখন বলছে, জিবরাইল, নবী যখন বারবার বলছে জিবরাইল রে, জাহান্নামের দরজায় যাওয়ার আগে কেন জান্নাতের পোশাক পরাইতেছো? নবী যদি আপনার শরীরে জান্নাতের পোশাক না থাকে গো নবী, আপনি জাহান্নাম দেখে সুস্থ থাকতে পারবেন না। নবী আমার বলে, জিবরাইল রে, দুনিয়ার সব নবীর জন্য জাহান্নামের আগুন হারাম। আমার আল্লাহ পোশাক ছাড়াও পারে আমার শরীরটাকে রক্ষণাবেক্ষণ করতে। নবী জান্নাতের পোশাক পরলে সমস্যা কি? ও আমার মসজিদের মুসল্লি ভাইরা, চোখের পানি ছেড়ে দিয়ে এখন কাঁদবা। নবীরে যখন বলছে জাহান্নাম দেখতে গেলে আগে আপনার এটা পড়তে হবে। যখন সিঙ্গাপুরে সেই সাগরের পাড়ে গেলাম, সেই তারের উপর দিয়ে যেটা কেবেল স্কুটার যেটাকে বলা হয়, কেবেল তারের মাধ্যমে বাবা এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যাওয়া হয়। কেবেল তারের মাধ্যমে এক দ্বীপ থেকে আর এক দ্বীপে যাওয়া হয়।
বাংলাদেশের অন্তত 13 থেকে 14 ডলার লাগে বাবা আরোহণ করতে। সিঙ্গাপুরে কেবল তারে যখন উঠলাম জমিন থেকে প্রায় অন্তত 100 তালার উপরে, 100 তালার উপর দিয়া কেবিল তারটা চলতেছে বনের উপর দিয়া বাবা, সাগরের উপর দিয়া যখন চলে মনে মনে ভাবি ইলিয়াসুর রহমান জিহাদি এই কেবিল তারটা যদি 6-7 জন মানুষ লই এখন পড়িয়া যায় গো, এই জঙ্গলের মধ্যে কোনোদিন আমার লাশ কেউ খুঁজা পাবে না। বাজানরে যারা মালদ্বীপ ঘুরতে গেছেন সাগরে নামার আগে আপনার একটা পোশাক দেয়া হয় যেন আপনি সাঁতার না জানলেও তলিয়ে মরে না যান। এই বাজান এক একটা দেশের এক একটা পোশাক পরাইয়া ওইটা আপনার ট্যুর করতে দেয়। ঠিক আমার নবীর জাহান্নাম ট্যুর করতে যাইয়া দেখতে যাইয়া নবীর জাহান্নামের পোশাক বাদ দিয়া জান্নাতের পোশাক বাবা পরাইতে চায়। নবী আমার বলে জিবরাইল রে আমি জান্নাতের পোশাক পরিয়া জাহান্নাম দেখতে যাব না। কেন? আমি যদি জান্নাতের পোশাক পইরা যাইব আবার তো আমার দুনিয়ায় যাইতে হবে গো, এই মুখটা উম্মাতরে কেমনে দেখাম? আমি আমার উম্মাদের সাথে ওয়াদাবদ্ধ, আমার উম্মাদ ছাড়া আমি জান্নাতের পোশাক পরিধান করব না। আমি যদি জাহান্নাম দেখতে যাইয়া জাহান্নামের আগুনের ভয়ে যদি আমি জান্নাতের পোশাক পরি আমার উম্মতের সাথে আমার বেঈমানি হয়ে যাবে। ও আমার নবীওয়ালা কাজ করনেওয়ালা ভাইরা ভালো করে বুঝো, ওই মানুষগুলাই নবীর সাথে কেবল তারের মাধ্যমে জাহান্নামের উপর দিয়া ওই জাহান্নামের উপর দিয়ে এই জান্নাতে ঢুকতে হবে। মনে করেন ওই কেবল তারটাই হইতেছে পলসুরা। মুসলমান ভাইরা, যেখান দিয়া বিমান ছাড়া কোন গাড়ি দিয়া যাওয়া যায় না, একমাত্র কেবল তারের মাধ্যমে এক দ্বীপ থেকে আর এক দ্বীপে যাওয়া সম্ভব। কেবল তার ছিঁড়া পড়লে লাশও কোনোদিন কেউ খুঁজে পাবে না। এত বড় জঙ্গল বাবা সিঙ্গাপুরের জমিনে, লাশ টুকাইতে কোনো সরকারও যাবে না। এমন একটা গহীন জঙ্গলের উপর দিয়ে কেবল তার, ওখান থেকে পড়লে আপনার লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে বাবা। ঠিক কেবল তারের মাধ্যমে যেরকম এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, 500 বছরের রাস্তা হলো পলসুরাত। উম্মতে মুহাম্মাদির কেবল তারের মাধ্যমে একটা টান দিয়া মওলায় জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। উম্মত আমার গুনাহগার গো মওলা জমিনে, উম্মত আমার গুনাহগার গো দোস্ত জমিনে, উম্মতের জ্বালায় না এইখানে, উম্মতের ফেলায় না দোজখে। উম্মত যদি জাহান্নামে জইলা যায়, তোমার নবীর জান্নাতেরি দরকার নাই, তোমার দোস্তার জান্নাতেরি দরকার নাই। পলসুরাতের গোড়ায় কান্দেন নবী জিবরাইলকে ধরিয়া, উম্মতের ফেলায় না দোজখে। বাজান রে চোখের পানি ফেলাইয়া মাওলারে বুঝাইয়া
আল্লাহ ফুলসুরাত নামে ওই পুল কেমনে পার হবো? বাসের উপর দিয়ে একটা খাল পার হইতে যাই কতবার স্লিপ করে পড়িয়া যাই খালের মধ্যে। বাসতে মতো বাবা একটা লাঠির মতো মোটা, তারের খাম্বার মতো মোটা, সাঁকুর উপর দিয়া উঠতে যাই যদি পাও পিছলাইয়া পড়িয়া যায় একটা ধর্নির মতো আছে ধৈর্য ঝুলা থাকা যায়। ফুলসুরাত পার হইতে যাইয়া ধরার কিছু নাই রে, যার উপর দিয়ে হাঁটতে হবে বাবা ওটা চুলের চাইতে চিকন। হীরার কিসের ধার রে যুবক, হীরার চাইতে উধার। বিশ্বনবী কেন দুইটা জায়গায় যাইয়া চিৎকার মাইরা মাইরা কানছে আর জিব্রাইলে জড়াই ধরে বলছে, জিব্রাইল যেন আমার উম্মত এই ফুলসুরাত পার হইতে যাইয়া পড়ে না। নবী ফুলসুরাতের গোড়ায় যায় দেখে বড় বড় গন্ডারের মতো বড় বাবা অজাগর, বড় বড় সাপ। জাহান্নাম দিয়ে আমার আল্লাহ আগুন দিয়ে বানায় রাখছে বড় বড় সাপ, অজাগর সাপ গুলা হা করে আছে। বিশ্বনবী ওই সাপের আকৃতি দেখিয়া নবী আমার চিৎকার মাইরা বেহুশ হয়ে পড়িয়ে যায়। নবী আমার বলছিল আমার হবিয়া দেখাও। সাকারওয়ার হবিয়ার উপর দিয়ে হলো ফুলসুরাতের ব্রিজটা বাবা। এই ব্রিজটা হলো চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাম। আমার মওলার বানানো একটা সাঁকো, একটা ব্রিজ। এই ব্রিজ পার হওয়া ছাড়া দুনিয়ার কোন নবী পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। এ আমার মুসল্লি ভাইরা, জাহান্নামের ওই ফুলসুরাত যদি কেবল তারের মাধ্যমে পার হইতে চাও, চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায়া কাও মালিক জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আল্লাহ যারা জাহান্নামের ভয়ে তুমি না বলছো চোখের পানি ফেলায় কাঁদবে, তাদের কোনোদিনও ফুলসুরাতকে ব্রিজ ভাঙ্গিয়া নিচে ফেলাইবে না। নবী আমার ফুলসুরাতের গোড়ায় দাঁড়ায় বলে, সাহাবীরা আমি নবীও ঠিক থাকতে পারি নাই। জাহান্নামের ঢাকনাটা উঠাইয়া যখন মালিক দারোগা আমার একটা নজর জাহান্নাম দেখাইছে গো, ফাউম্মুহু হাবিয়া নারুন হামিয়া। আহারে জাহান্নাম যখনই ঢাকনাটা টান দিছে, জাহান্নামের আগুন আমি নবীরই থাবা মারছে। আহারে যখনই আমারে থাবা মারছে, আমি নবী একটা চিৎকার দিয়ে জিব্রাইলে জড়িয়ে ধরে বলছিলাম, জিব্রাইল এই ঢাকনি দিয়া কোন কোন নবীর উম্মত গুলারে ফেলবে? যখন জিব্রাইল বলে নবী এই ঢাকনি দিয়ে আপনার উম্মত রে চাইলে চাইলে ফেলাবে, আমি নবী সহ্য করতে পারি নাই গো। জিব্রাইলে জড়িয়ে ধরে বলছিলাম, জিব্রাইল রে তখন কি তুমি আমার উম্মতরে জাহান্নামে ফেলাবার সময় তুমি থাকবা নি এইখানে? নবী দুনিয়ার সব ফেরেশতাগুলা এইখানে থাকবে। নবী যদিও মালিক দারোগা এইটার ইনচার্জে আছে গো নবী, কিন্তু আমি জিব্রাইল এই ফুলসুরাতের গোড়ায় হবি আর গোড়ায় দাঁড়াইয়া থাকবো। তখন আমার নবী হাত দুইটা ধরে বলে, জিব্রাইল রে আমার সাথে ওয়াদা দাও, আমার কেরানীগঞ্জের উম্মত গুলা যদি জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলাইয়া কোনো একটা মসজিদে বসিয়া, কোনো এক ওয়াজ মাহফিলে বসিয়া যদি জাহান্নামের ভয়ে কান্দে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও জিব্রাইল, আমার সাথে আল্লাহর ওয়াদা আছে, কেউ যদি জাহান্নামের ভয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়,
আমার আল্লাহ আমারে বুঝ দিয়া কইছে কিনা জানি না, যদি তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও আমার উম্মতের এই সার্টিফিকেটটা সামনে নিয়ে দাঁড়াইয়া মালিকরে বুঝাইয়া কইও উম্মতে মুহাম্মাদির সাথে বলে তোমার ওয়াদা আছে জাহান্নামে ফেলাইবার আগে অন্তত তার উম্মত কোনো একদিন মসজিদে বইয়া জাহান্নামের ভয়ে কেঁদেছিল কিনা। দাওয়াত ও তাবলীগের কাজ করতে যাইয়া তোমার ভয় একদিন কাজ করছো বলে কিনা। যদি এতটুকু সার্টিফিকেট আমার উম্মতের কোনো অ্যাকাউন্টে জমা থাকে গো, জিব্রাইল আমার লগে ওয়াদা দাও আমার ওই কেরানীগঞ্জের উম্মত যেন জাহান্নামে যাইতে না পারে। কেমনে থাকবা ওই কবরে দোস্ত পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে পাইবা না। সাদের বাড়ি সাদের বিবি থাকবে ধরায় পড়িয়া, তুমি আমি থাকবো বাজান পড়িয়া। কেমনে থাকবো ওই কবরে ভাবসানি, মৌলা সারা কাউকে খুঁজে পাইবানি। আল্লাহু আকবার জোরে কত দেখি। আমার মালিক একটা ডাক দিয়া কয় বান্দারে, দুনিয়ায় একমাত্র তাদেরকে আমি মওলা মাফ করে দিব যারা জাহান্নামের ভয়ে কোনোদিন অস্ত্র প্রবাহিত হয়েছিল, জাহান্নামের ভয়ে কারো চোখ দিয়ে পানি পড়েছিল। আমি আল্লাহ তাদের সাথে ওয়াদা করলাম ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তাদের জান্নাতুল ফেরদাউস জান্নাতুল মাওয়া দলিল করে দিলাম। ওই আল্লাহ এখনো আছে না নাই? পলসুরাত আছে না নাই? জোরে কন, আরো জোরে। পলসুরাত নাই না কেবিল তেলের মাধ্যমে পার হয়ে যাবেন? ও চান্দু, পলসুরাত এমন একটা জিনিস, নবী যখন মিরাজের থেকে এসে পলসুরাতের বর্ণনা মদিনার ভূখণ্ডে বসে পড়তেছে, রসুলের এক সাহাবী, যেরকম মারহাবা, রসুলের এক সাহাবীর নাম ছিল আবু রাওয়া। কি নাম? এই নামটা কর। বাংলাদেশের সুপারস্টারদের নাম তো ভালো মুখস্থ আছে। এক হিজলা, বিডাও না ভিডিও না। কয়েকদিন আগে বলে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষের খেতাব পায়, যেই হালায় ওরে খেতাব দিছে ওই হালা আর এক লুচ্চা আর এক হিজলা। এ কথা কও না কেন? ওর নাম কি জানি? অ্যাডলক নাকি? হ্যাঁ, অ্যাডলক খান। এটা হিজলা, ও বেডাও না ভিডিও না। বাংলাদেশে রুচির অবক্ষয় হয়েছে। বাংলাদেশে যদি সত্যিকারে মহাপুরুষের কাতারে বাংলাদেশে যদি সৌন্দর্যের প্রতিযোগিতা হয়, বাংলাদেশে এমন এমন আলেমের চেহারা আছে যাদের চেহারা দেখলে বড় বড় নায়ক ফেল। কথা বল না কেন? এই বেটা নায়ক গত এক ঘন্টা 3 ঘন্টা আগের থেকে খালি মেকআপ করতে থাকে। একটা নায়কের ছবি এক জায়গায় করে দেখ, বাংলাদেশের অনেক আলেম আছে তার ছবি এক জায়গায় করে দেখ, ইউটিউবের দ্বারাই করে দেখ, ওই নায়কের চাইতে আলেমের চেহারা অনেক ভালো। আমার ওয়াজ ইউটিউবে যখন ছাড়া হয়, এই মিডিয়াগুলো আমি আইতে কইছি বেটা, এগুলো আমার পিছনে ঘুরে ওরা পয়সা কামানোর জন্য। এইগুলা যখন আমার ওয়াজ ছাড়ে, বাংলাদেশের বড় বড় উলামা একরামের তাফসীরকার বিদের ওয়াজ ছাড়ে, আর শাকিব খানের ছবিও ছাড়ে, ওই অমক খান, বল্টু খান, সুরা খান অগো ছবি ছাইরে দেখিস, 2টা টিভি এক জায়গায় করবি, দেখবি আমাগো চাইতে অগো একবারে ভালো দেখা যায় না। আমি মেকআপ করে আইছি, এই বেটা সরিষার তেল লাগাই আইছি, সরিষার তেল লাগাই আইছি মিডিয়ার সামনে, আর ওরাও তো মিডিয়ার সামনে আসে। 3 ঘন্টা আগের থেকে মেকআপ করে, তাও নিজের হাতে না, আর একজনের সাহায্যে। কথা কন না কেন?
পরিচালক বলে দেয় এইখানে গু মাহা, এখানে বিলের গু, এখানে কুত্তার গু, এগুলা মাহায় মাহায় যত সুন্দর পরিচালকের ডেকোরেশনে তাদের চেহারা সৌন্দর্য করা হয়। আর আমার মাবুদ মায়ের গর্ভ থেকে আসার পর থেকে একটা সৌন্দর্য দিয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর সবচাইতে মানুষ সুন্দর আল্লাহ কোরআনে বলেছে, ওই সুন্দরের উপরে কোনো মেকআপ সুন্দর হতে পারে না। এক লোক খান, ওটা হিজলা পুরুষও না মহিলাও না, এইটারে দেয় বাংলাদেশের সুদর্শন পুরুষের খেতাব। পরে দেখা যায় আস্থা পশ্চিমা শয়তানদের মতো। কথা কন না কেন? রুচির অবক্ষয় আমাদের। কথা কন না কেন? যদি সুদর্শন পুরুষের খাতায় কোন উলামায়ে বাংলাদেশে কেউ মেডেল পায়, বাংলাদেশের বড় বড় উলামা একরাম পাবে, হিজলা কোনোদিন পাইতে পারে। আল্লাহ আমাদের মাফ করুক, জোরে কোন আমিন। মানুষ কে বানিয়েছে? এই মানুষের বানানো আল্লাহ সৌন্দর্যের উপরে যারা নিজের অ্যানালাইজ করে, যারা তারা নিজের মন গড়ার সৌন্দর্য বানায়, মনে করবেন ওইটা আল্লাহর দেওয়ার সৌন্দর্য নয়, ওটা শয়তানের দেওয়ার সৌন্দর্য। এই অ্যাডলাক না ফ্যাটলক, এই হিজলাটায় ও লক্ষ লক্ষ টাকার পোশাক পরে, লক্ষ লক্ষ টাকার মেকআপ কিনে লাগায়, মনে করবে এটা আল্লাহর সৌন্দর্য না, ওটা শয়তানের সৌন্দর্য। আমার দিকে তাকান। আমার মালিক বলেন, এই এত বড় বড় শয়তানের নাম তোমাকে মনে থাকে, যারা দুনিয়ার জান্নাতের শুভ সংবাদ পেয়ে গেছে, তাদের নাম মনে রাখতে মন চায় না? সাহাবীর নাম কি? এই যে ভুলে গেছেন, হ্যাঁ, আবু লাহাবেরা, ওই যে আরেকজনকে আবু হুরাইরা। রসুলের প্রিয় সাহাবী, সবচাইতে রসুলের কাছে সবচাইতে বেশি ভয় পাইতো পুলসুরাতের, তার নাম আবু রোহা। নাম কি? আবি রোহা। বলেন আবি রোহা, আবি রোহা। এখন কি নাম? হে যুবক, নাম কি? তোর মতো বয়স মাত্র 26 বছর বয়স। কয় বছর? 26 বছরের যুবক তাবলিগ আইছো না? হ্যাঁ, বুঝলা তাদের জিন্দিগি বেটা। তুই কিসের কার সাতার? শিল্পপতির পোলা, কোটিপতির পোলা। এই আবি রোহা মদিনার ভিতরে সবচাইতে বড় শিল্পপতির পোলা ছিল। কালেমা গ্রহণ করার কারণে তার বাবা তাকে তেজ্যপুত্র করেছিল। বিশ্বনবী এখনো পর্যন্ত বেঁচে আছে। এই যুদ্ধে বিশ্বনবী যায় নাই। নবী বলে দিলেন, এখান থেকে 1000 কিলোমিটার দূরে, 1000 কিলোমিটার না, 1000 মাইল। কত? জোরে কন। কয় হাজার মাইল? অর্থাৎ 3 কিলোমিটারে 2 মাইল। 3 কিলোমিটারে হিসাব করেন এখন। 1000 মাইলে কত হয়? 1500 কিলোমিটার। এই যুদ্ধটা হবে 1500 কিলোমিটার দূরে যাইয়া। সুবহানাল্লাহ বলেন না? যেতে হবে পায়ে হাইটা। বিশ্বনবী এই যুদ্ধে যান নাই। নবী এখনো জীবিত। নবী প্রত্যেকটা যুদ্ধে কমান্ডার থাকতেন, সেনাপ্রধান থাকতেন। এই যুদ্ধে 3 জন সেনাপ্রধান বানাই দিলেন। কয়জন? তার ভিতরে একজন সেনাপ্রধানের নাম হল আবু রওহা। নাম কি? প্রথম নাম্বার ঘোষণা করলেন হযরত আলীর বড় ভাই জাফর ইবনে আবু তালেব। দ্বিতীয় সেনাপ্রধান নিযুক্ত করলেন বিশ্বনবী হুজুরের পালক পুত্র যায়েদ ইবনে হারিসা, যেই যায়েদের নাম কোরআনে আসছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? ফালাম্মা কাযা যায়েদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা। কোন সাহাবীর নাম কোরআনে নাই, অনলি ওয়ান, একজন মাত্র সাহাবীর নাম কোরআনে আছে, তার নাম যায়েদ। কি নাম? এটাও তো জানোস না কার নাম কোরআনে আছে বেটা? আবু বকরের নাম কোরআনে নাই, ওমরের নাম কোরআনে নাই, আলীর নামও কোরআনে নাই, হাসান হুসাইনের নামও কোরআনে নাই। কোরআনে আছে একজন মাত্র সাহাবীর নাম, তার নাম যায়েদ। কি নাম? নবীর পালক পুত্র যায়েদ। এই যায়েদ এই মুতার যুদ্ধের 1500 কিলোমিটার দূরে যায় যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের দ্বিতীয় সেনাপতি। তৃতীয় নাম্বার যেই যুবক, মাত্র 26 বছরের যুবক। কত বছর? নবী বলে ফেললেন, প্রায় 25,000 সাহাবীর মধ্যে বলে ফেললেন, এই যুদ্ধের
তৃতীয় নাম্বার সেনাপতি হবে, সেনা যুদ্ধের সেনা প্রধান হবে আমার কলিজার টুকরা যুবক আবু রওহা। তিনজন সেনাপতি যখন নিযুক্ত করলেন, নবী বলে দিলেন এক এক করে, আমার চাচতো ভাই জাফর শহীদ হয়ে যাবে। জাফর শহীদ হওয়ার পরে সেনাপ্রধানের দায়িত্ব পাবে আমার কলিজার টুকরা, তার নাম যায়েদ। তৃতীয় নম্বরে যদি যায়েদ শহীদ হয়ে যায়, আর যায়েদ শহীদ হয়ে যাবে এটা আমি নবী জানি। তৃতীয় নম্বরে আবু রওহা, এই আবু রওহাও শহীদ হয়ে যাবে। চতুর্থ নম্বরে তোমরা, আমি নবী তিনজন ঘোষণা করলাম, তিনজন যদি শহীদ হয়ে যায়, মনে রাখো চতুর্থ জন তোমরা বানায় নিও। আমি নবী আর চতুর্থ জন ঘোষণা করলাম না। চতুর্থ জন কাকে বানাবে? তার নাম খালিদ বিন ওয়ালিদ। আল্লাহু আকবার বলেন। খালিদ বিন ওয়ালিদ কোন যুদ্ধে বাবা? 12 খান তরবারি যুদ্ধে ভাঙ্গে নাই, একমাত্র মোতার প্রান্তরে 12 খানায় 1 ডজন তরবারি ভাঙার মাধ্যমে মোতার প্রান্তরকে বিজয় ঘোষণা দিয়েছিলেন। তাও তিনজন সেনাপতি শহীদ হওয়ার পরে চতুর্থ নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, খালিদ সাইফুল্লাহ যাকে বলা হইতো, সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ। বিশ্বনবী বললেন, যাও তিনজন বিদায় নিয়ে আসো। আমি শুধু একজনের নাম বলবো, আমি যুদ্ধের কথা বলার জন্য এখানে জুমায় উঠি নাই। শুধু মনে রাখবেন, তিনজনের নাম যখন ঘোষণা করে বললেন বিদায় নিয়ে আসো, সব সাহাবীরাই তো বিবির কাছ থেকে বিদায় নেয় গো। এই আবু রওহা কেবলমাত্র বিয়ে করছে 13 দিন। কয়দিন? জোরে গন। কেউ বলেন 1 মাস। এখনো হাতের মেহেদি শুকায় নাই, বউবাত করে নাই, বউ উঠাই আনে নাই। এই মুহূর্তে বিশ্বনবী ঘোষণা দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানের তৃতীয় নাম্বার সেনাপ্রধান তুমি। এখানে যদি আমি ইলিয়াসুর রহমান জিহাদি হইতাম, প্রথম ছড়ি বলতাম, শাপলা চত্বরে আমার নবীরে গালি দিছে, ওয়াজ পরে, ইমামতি পরে, ব্যবসা পরে, বেঈমানরা আগে কুত্তার মতো জমিনে শোয়াই দিয়ে নই। কথা ঠিক না বেটি? আমি বলতাম আমার ওয়াজ আছে বাগেরহাট, আমার যাইতে হইব, শাপলা চত্বরে যাব না। মাত্র বিয়ে করছে 13 দিন। নবী যখন বললেন যাও তোমার নাম ঘোষণা করলাম, আবু রওহা যখন বিবির কাছে গেছে, বিবি কান্দে আর কয়, দুনিয়ার কোনো বাধায় তোমারে ফেরায় রাখতে পারবে না আমি জানি, তবে যাইবার আগে একটা অনুমতি দিবারি গো। পলসরাত যখন পার হমু, তুমি আমারে বাসর ঘরে মানুষে কত সংসার কেমনে চালাবো, কি করবে, এই কথা জিজ্ঞাসা করে, তুমি তা না করে বাসর ঘরে আমারে জিজ্ঞাসা করছিলাম, বিবি পলসরাত কেমনে পারো? তাহলে পলসরাত তোমার কাছে অনেক ভয়ঙ্কর একটা ব্রিজ, ভয়ঙ্কর একটা ব্রিজ। তুমি যাইবার আগে আমার একটু বলে দিয়ে দাও, তুমি তো বিশ্বনবীর সাহাবী হইয়া শহীদ হয়ে গেলে, কেবল তারের মাধ্যমে পলসরাত তুমি 20 দিন আগারে পার হয়ে যাইবা। তুমি যাইবার আগে আমার একটু বইলা দিয়া যাইবার, আমি মাত্র বাসর ঘর ছাড়া 3 দিন তোমার খেদমত করছি, আমার পলসরাত কেবল তারে ওঠার আগে আমার টান দিয়া তুমি উঠাইবানি। বিবির কথা শুনে বললেন, বিবি রে, দুনিয়ার সব বিবি তার স্বামীর গাড়িতে উইঠা পলসরাত পার হবে। যা যা আমি অনুমতি দিয়া গেলাম, তুই যদি তোর সতীত্ব বজায় রাখতে পারস গো, আমি জানি তোমার মা বাবা তোমারে বিয়ে দিয়ে দিবে। তুমি যেই স্বামীর ঘরে যাইবা, ওই স্বামী যদি নেককার হয়,
তুমি আমার প্রথম স্ত্রী, যদি বিয়া না বইসা আর কোনো স্বামী গ্রহণ না করে আমার আশায় থাকো, কেবিলতারের মাধ্যমে জান্নাতি বোরাকে উঠাইয়া পলসুরাত পার করব। বিবির কাছ থেকে বিদায় নিয়ে নবীর সামনে দাঁড়াইয়া পাগলের মতো কান্দে। সাহাবীরা জিজ্ঞাসা করে, তুমি জানতেছো তুমি শহীদ হয়ে যাইবা? নবী নিজে বলেছে তুমি 3 নাম্বার শহীদ, এরপরও তুমি কেন কান্দো? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শহীদরা মরে না, এটা নবী বলেছে। তুমি জান্নাতি, জান্নাতি কোনোদিন তো কাঁদতে পারে না, তুমি কেন কান্দো একবার কি বলবা না? আবিরাও কান্দে আর কয়, সাহাবীরা রে, নবী ঠিকই বর্ণনা করছে, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে তো পলসুরাত পার হয়ে যাব বিজলির আকারে, আর যদি আমি শহীদ হইতে যাই আমার ভিতরে একটু খলত মলত হয়ে যায় গো, আমি কেমনে পলসুরাত পার হব? হে যুবক, আমি তোমার 2টা পাও ধরে বলে দিয়ে যাই, জান্নাতি মহাপুরুষ হওয়া সত্ত্বেও পলসুরাত পার হওয়ার ভয় পায়। পলসুরাত তারাই বিজলি আর আকারে পার হয়ে যাবে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। জোরে কেন আমিন, আরো জোরে আসেন। তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পলসুরাত বিজলির আকারে পার হয়ে দেখে আমার আল্লাহ। জোরে কেন আমিন। পলসুরাত পার হওয়ার জন্য কতগুলো শর্ত আছে। 1 নম্বরে নামাজ, বলেন 1 নম্বরে জোরে জোরে। 2 নম্বরে হলো হজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হলো আল্লাহর ভয়। 1 নম্বরে তো কালেমা ছিল, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, এর তো মুসলমান হয়েই গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। নামাজটা ঠিক মতো পড়বেন তো, আল্লাহর রাস্তায় দান করবেন তো ইনশাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন আপনাদের বেশি বেশি দান করার তৌফিক দান করেন। মনে রাখবেন, দুনিয়ার সবচাইতে বেশি কবুলিয়াত জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে বেশি মুজাহিদ হলো অন্তরের সাথে জিহাদ করা। অন্তরে আপনাকে মাঝে মাঝে বলবে এখন নামাজ পড়তে যাওয়া লাগবে না, আপনি নামাজটা পড়তে যাইতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। অন্তরে বলবে এখন ওযু করতে যাইস না, এখন ক্রিকেট খেলার টাইম, এখন দরকার নাই দাওয়াতে তাবলীগের 3 দিন সময় লাগানো। অন্তরের সাথে জিহাদ করে চলে আসছেন আমার মসজিদে, আপনি আমার কাছ থেকে গ্যারান্টি নেন আপনার অন্তরের সাথে জিহাদ করার খাতিরে আল্লাহ পলসুরাত পার করায় দিবে। আমি ওয়াদা করছি পলসুরাত পার হবে। নেকের কাজে যারা মুজাহাদা করবে তারাই পলসুরাত পার হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। আপনাদের সকলের কাছে আমার দাবি থাকবে, জানি না কার কপাল এখন ভালো হয়ে যাবে, পলসুরাত পার হওয়ার সিস্টেম হয়ে যাবে, আমি জানি না, তবে তার পলসুরাতই পার হবে যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি। জোরে কান আলহামদুলিল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য এখানে একটা লক্ষ্মী মুজাহাদা করে দাঁড়াইতে পারবেন? আমার হেফজোখানা কিন্তু 2 তলা, আলহামদুলিল্লাহ বলেন। আমার হেফজোখানায় প্রায় 40 জনের উপরে ছাত্র, 40 জনের মতো ছাত্র। এই হেফজোখানার ছেলেরা দোতলার এই যে কেসি গেট যেটা সামনে দেখেন, এটা তো আমি কষ্ট করে লাগাইছি, ওটাও বন্ধ থাক, এদিকাও মেরে ভাই দোস্ত বুজুর্গ, উপরে মাইক বন্ধ করছে, এদিকে আসো। শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, 2 তলা হেফজোখানা আমার মসজিদ, এত কষ্টের মসজিদ। আমি নিজের জীবনকে ধন্য মনে করি। কেন জানেন? যেই মসজিদে 24 ঘন্টা কোরআনের বাতি জ্বালানো হয়, ওই মসজিদ এবং ওই মহল্লার লোকগুলা কিয়ামতের মাঠে তাদের চেহারাগুলা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হবে। কোরআনের বাতি যেখানে জ্বলে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কোরআনের ডায়লগ বলে নূর ওয়া কিতাব, আমার এই কোরআন হলো নূর। কথাটা কার? এই নূর যেখানে পড়ছে ওই জায়গা আলো হয়েছে। পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হলো যেখানে কোরআনের নূর জ্বলে, আলহামদুলিল্লাহ বলেন। আমার 2 তলায় লাগবে, আলহামদুলিল্লাহ। এই যে দেখতেছেন সামনে নিচতলায় কেসি গেট,
এরা তো টাইলস লাগাবার আগে আমি লাগাইছি। আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো পাগল জাহান্নামের কেসি গেট থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতের কেসি গেট পাওয়ার আশায় কেউ আসেননি এককভাবে একা? কেসি গেটটায় যত টাকা লাগে আপনি দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যদিও নবীর কথা, কিন্তু কথাটা বলছে আল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানায় দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানায় দেব। জুমা যখন এইখানে পড়ি একটু টেস্ট করি, আজও পর্যন্ত আমি কোনো বড় অ্যামাউন্টের আপনাদের কাছে টেস্টমূলক চাই নাই। আজকে আল্লাহর কোনো একটা পাগল আসেননি জাহান্নামের জিনজির থেকে বাঁচাবার জন্য। এই ছেলেগুলা 2 তলায় পড়ে, কেসি গেটটা না থাকার কারণে অনেক ছেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং বেশিরভাগ লাফালাফি করে, আটকায় রাখতে হবে। আর কেসি গেট না থাকার কারণে অনেক মাল চুরি হয়ে যায়। সবাই তো আর আমার আল্লাহর ওলি না, আল্লাহর কোনো ওলি আসেন নেই। আমার মসজিদের 2 তলার একটা কেসি গেট নিজের খরচে লাগাই দেবেন। কয় টাকা লাগবে আমি জানি না, তবে আমার এইটা মনে হয় কয় টাকা জানি লাগছিল, আমার খেয়াল নাই। আল্লাহর কোনো বান্দা আসেননি, হুজুর আমি একা পারবো না, কিন্তু অর্ধেক দিব। কেসি গেটটা একজন নাই 2 জনে মিলে দিবেন। কেউ আসেন? হুজুর কেসি গেট বানাইতে যা লাগে আমি দিয়ে দিব, আমার মায়ের জন্য, বাবার জন্য, নিজের ব্যবসার জন্য। আসেন কেউ? কেসি গেট 2 তলার কেসি গেটটা বানানো অত্যন্ত প্রয়োজন, খুব তাড়াতাড়ি। আসেন কেউ? দিবেন? আপনাদের কাছে দরখাস্ত রইল, হয়তো অনেকে আছে বলতে চায় না, পরবর্তীতে বলবে। যদি আপনারা কেউ নাও দেন, ইলিয়াসুর রহমান জেহাদিকে আল্লাহ তৌফিক দিছে, সে দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর। এই দেখেন, এই লোকটার একটু দেখেন, দাঁড়ান না আপনি, দেখেন দরকার আছে তো। বাড়িওয়ালারা দাঁড়ায় নাই, আপনি ভাড়া থেকে দিতে চাইতেছেন। তাকায় দেখেন, আবু বকর মক্কায় বাড়িওয়ালা ছিল, মদিনায় যাওয়ার পরে হয়েছে ভাড়াটিয়া, আর মৃত্যুর আগ পর্যন্ত ভাড়াটিয়া হয়েই মরছে। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন আল্লাহর পাগল এই লোকটা কিন্তু বেশি বড় ব্যবসায়ী না, আমি জানি তার ইতিহাস, বেশি টাকার মালিকও না। অর্ধেক কেসি গেটের অর্ধেক দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বললেন না? আমি গ্যারান্টি দিয়ে বললাম আজকের জুমায়। আজকে আগস্টের 1 তারিখ, এই আগস্টের 5 তারিখ শেখ হাসিনার পতন হয়েছে। কথা কন না কেন? এটা বিশেষ করে আওয়ামী লীগ আলাগদের জন্য, ওরা যতদিন আওয়ামী লীগ এই দুনিয়া আছে তাদের জন্য একটা দুঃখের মাস। 1 নম্বরে বঙ্গবন্ধুর এই মাসে মৃত্যু মাস, শোকের মাস। 2 নম্বরে পতনের মাস, 5 আর 15। এটা আওয়ামী লীগের জন্য একটা কষ্টের মাস। কিন্তু মনে রাখতে হবে, এই আগস্টের 1 তারিখ প্রথম জুমায় দোয়া করি, আল্লাহ তাকে তুমি কবুল করো, তার জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ মেহেরবানি করে এই লাল সজুবর পতাকা এলাকায় কিয়ামতের মাঠে জাহান্নামের জিনজির থেকে তাকে হেফাজত করো। অর্ধেক হইছে, আর অর্ধেককে দিবেন। আর অর্ধেককে কেসি গেটের অর্ধেক পাইছি, আর অর্ধেক কেউ দেওয়ার মতো আছেন? নাই? আর অর্ধেক দেওয়ার মতো কেউ নাই? আপনারা কেউ না দিলেও তো ইলিয়াসুর রহমান জেহাদি লাগাইব ইনশাল্লাহ। কিন্তু আপনাকে একটু দেখি, আর কোন আল্লাহর পাগল আছেন যে হুজুর আমি দিব আল্লাহর ঘরের জন্য? আর অর্ধেক, অর্ধেক জন হয়ে গেছে, আর অর্ধেক আপনি না দিলেও তো ইলিয়াসুর রহমান জেহাদি দেবো ইনশাল্লাহ। আছেন আর কেউ দেওয়ার মতো? আপনারা তো সকলে ডায়লগ মারেন, হুজুর চায় না, করতে দিব, চাইলেছেন দিতাম। এই জন্য মাঝে মাঝে চাইয়া টেস্ট করি যে মন কতটুকু কার আছে। হুদাকালি ফাঁকা আওয়াজ করেন, পেলান্টি শর্ট দেন না আসলে দেওয়ার নিয়ত আছে, এটুকু দেখি মাঝে মাঝে। নাই কেউ? না? আর অর্ধেক দেওয়ার মতো কেউ নাই? ইনশাল্লাহ আপনি নিয়ত করেন, যদি দেওয়ার নিয়ত কারো থাকে যে হুজুর আমি দিব, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলস। এই কেসি গেটটা 1-2 যুগ থাকবে না, যুগকে যুগ থাকবে। আমার মরার পরও এই কেসি গেটটা থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। 2 তলার কেসি গেট এখন যে লাগানো হবে, এক একটা কেসি গেটের বয়স 100 বছরের উপরে হয়, 100 বছরের উপরে। রডের যদি 100 বছর গ্যারান্টি থাকে, কি
500 দিছো তুমি, আলহামদুলিল্লাহ বলেন। একজন 500 দিয়ে দিছে, ওর তৌফিক আছে, 5000 টাকা দেওয়ার তৌফিক নাই, কিন্তু 500 টাকা দিছে, এটা 5 কোটি টাকা, এটা আমার কাছে দাম, আলহামদুলিল্লাহ বলেন। আর কেউ দিবেননি? 500-1000 টাকা শরিক থাকবেন? হুজুর আমি একসাথে অর্ধেক পারবো না, কিন্তু 1000 পারবো, 5000 পারবো, 2000 পারবো। যদি কেউ দিতে চান দিতে পারেন। কেউ দিবেন? 500 টাকা, 1000 টাকা। কেসি গেট কিন্তু 1-2 যুগ থাকবে না, একটা ফ্যান থাকে 10 বছর। হ্যাঁ, তুমি দিবা? লিল্লাহে তাকবীর। এই দেখেন, ও কিন্তু আমার বাড়িতে ভাড়া থাকে, ও কিন্তু বাড়িওয়ালা না। এই যে আবু বকর, ও আমার মসজিদের প্রতি জুমায় টাকা গুনে, আমি জিজ্ঞাসা করি না কয় টাকা বাক্সে উঠছে, ওই জানে, আমি জানি না। মসজিদের শুরু লগ্ন থেকে কয় টাকা কোন জুমায় ওঠে আমি ইলিয়াস রহমান জিহাদি জানি না, কিন্তু আবু বকর জানে, কারণ আমি খবরও লই না। হুজুররা জানে আর আবু বকর জানে। শুধু আপনাদের খেদমতে কত? 1000। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। 2 জনে কেসি গেট দিয়ে দিবে। কেসি গেট লাগাইতে খরচ আছে না? এই খরচ মসজিদের আরো খরচ হিসাবে আল্লাহর আরেক বান্দা 1000। আপনাদের সকলের প্রতি দাবি রইল, এই 3টে ব্যক্তির জন্য, এই 4টে ব্যক্তি আপাতত কেসি গেটের জন্য, কেউ 500, 1000 আর 2 জন মিলে কেসি গেট দিয়া দিল। আমি তো খুব তাড়াতাড়ি ওমরায় চলে যাব, খুব তাড়াতাড়ি। ওমরা ভিসা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। ভিসা কিন্তু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে দেখবেন ইলিয়াস রহমান জিহাদি নাই। অতএব চলে যাব। যারা আজকে কেসি গেট দিলেন, সর্বপ্রথম কাবাঘরটা ধরে ওই 2 জনের জন্য আগে দোয়া করব। আমি ওয়াদা করে গেলাম, যেই 2 জন, কারণ বড় অ্যামাউন্টের আজও পর্যন্ত আমার মসজিদে কারো কাছে কিছু চাই নাই, খালি তো আমিই দিয়ে আসলাম এতদিন। অতএব যেই 2 জনের কাছে চাওয়ার পর আমার মনের আশা পুরো হয়েছে। আসলে আমার ইচ্ছা ছিল একটু পরীক্ষা করার, যে কে দেহি কোনো পাগল আছে কিনা। আলহামদুলিল্লাহ দেখলাম যে দান করার পাগল, আল্লাহর পাগল আছে। ইনশাল্লাহ মসজিদের 3 তলার কাজও খুব তাড়াতাড়ি ধরা যাবে। যদি আপনারা কেউ না দিতেন, 1 সপ্তাহের ভিতরে কেসি গেট লাগাই হেলাইতাম ইনশাল্লাহ। কিন্তু আমার পরীক্ষায় আপনারা পাশ করেছেন, আল্লাহর পরীক্ষাও আপনারা পাশ করবেন ইনশাআল্লাহ। আর আমি কাবা ঘর ধরে আপনাদের জন্য দোয়া করব। আসেন তওবা করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেকে দেখতেছি 500-1000 টাকা বাইর কইছেন, কেউ দিবেন? এটা আলাদা, কেসি গেটের জন্য দেই, পকেটে হাত দেন তো, এটা বাক্সে না, দেন। 500-1000 কে দিবেন? শরীক থাকেন না? আমি তো বলছি যারা এইটাই শরীক থাকবেন, কাবাঘর ধরে দোয়া করবো আপনার লেগে, দেন। স্পেশাল কে দিবেন? 500-1000। ও খারাপ, খারান তো, কে কি দিবে দেহি? উঠেন, তাড়াতাড়ি উঠেন। ওই যে 500-1000 ইনশাল্লাহ। আর কে? আর কে? আরে ভাই, উমরার ভিসা যখন হয়েছে, জিহাদি সাহেবের যে অন্তর পাইবেন না। এই দেন, ছোট্ট একটা পোলা 1000 টাকা লয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রে তুমি বড় আলেম বানাইও। সন্তানের হাত দিয়ে দান করবেন, সন্তান মানুষ হইব। সন্তানের হাত দিয়ে খালি পাবজি খেলার মোবাইল কিনে দিয়েন না। পোলা পান্ডা খালি পাবজি খেলার মোবাইল কিনা দিবা, ও খেইলা পাবজি খাইলা ও বাপজি হয়ে যাইব 2 দিন পরে। দেন। আর কেউ দিবেন? আর কেউ আছেন দিবেন? আলহামদুলিল্লাহ। আর কেউ দিবেন? 500-1000। আল্লাহ সকলের দানকে কবুল করেন। আচ্ছা, আপনি 500-1000 পারবেন না, 100 টাকাও পারবেন না? 100? এ যুবক, তুই 100 টাকা জুয়া খেলে খাইয়া ফেলাস, দে তো 100 টাকা। কে দিবি 100? 100 টাকা দেওয়ার মতো পকেটে হাত দাও তো, কে দিবা 100? 100 টাকা দেওয়ার মতো কে আছে দেই? দেন তো 100 দেন, শরীক থাকেন। আর আপনি 100 দিবেন, আপনার জন্য কাবা ঘর ধরে দোয়া করবো ইনশাল্লাহ, দেন। আর কে দিবেন? আর কে দিবেন? আল্লাহ সবার দানকে আপনি কবুল করেন, সকলের জানে মালে বরকত দান করেন। আল্লাহ যারা দিল, তুমি এদের দানকে কবুল করে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিয়েন। আল্লাহ সবাইকে কবুল করেন। সবাই সবার জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন অতি তাড়াতাড়ি 3 তলার কাজ কমপ্লিট করার তৌফিক দেয়। তা না হলে, কারণ বাড়িঘর যেভাবে বাড়তেছে এই পলটের ভিতরে, 3 তলা 5 তলা খুব জরুরি, খুব জরুরি। কারণ এই বাড়িগুলো যখন ভাড়াটে উঠবে, বাড়িওয়ালাতে 1 জন, ভাড়াটে হতে হবে 30 জন। কত কর না কে? এক ফ্যামিলিতে 30 জন, 3 জন করে হলে তো 90 জন এক বিল্ডিংয়ে। অতএব মেহরবানি করে 3 তলা 4 তলা 5 তলা খুব জরুরি দরকার। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি 4 তলা 5 তলা করাইয়া যেন আল্লাহ আমারে কবরে ডাক দেয়, এর আগে যেন আমি কবরে না যাই।
ভাই সবাই মসজিদ মাদ্রাসা করতে পারে না। মাদ্রাসা অনেকেই করতে পারে, 2টা রুম ভাড়া নিয়ে হেফজখানা বানানো সম্ভব, মাদ্রাসা বানানো সম্ভব, কিন্তু মসজিদ বানানো সম্ভব নয়। ঠিক না বেঠিক? বাড়ি ভাড়া নিয়ে মসজিদ বানানো যায়? এ কথা কন না কেন? বাড়ি ভাড়া নিয়ে মসজিদ করলে নামাজ হবে? অন্তত জুমার নামাজ তো জায়েজ নাই। মসজিদ করতে হইলেও জায়গা কিনতে হবে, অক্ষ করতে হবে, এরপরে সেন আপনার মসজিদ হবে। তো মসজিদ সবাই পারে না। কোটির ভিতরে আল্লাহ 2-3 জন 5 জনকে দিয়ে মসজিদ করায়। আল্লাহ তাআলা যখন আমারে দিয়ে করাইছে, মসজিদ 5 তলা করাই আমি কবরে যাব ইনশাআল্লাহ। যেন তৌফিক দেয়। যেরকম আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, তুমি তাকায়া দেখো জাহান্নামের ভয় যাদের অশ্রু প্রবাহিত হয়েছে চক্ষু থেকে। মালিক, আমি জানি না কার যেন জনম দুঃখিনী মা নাই। ওই পলসুরাত কেমনে পার হব? দুনিয়ায় যদি কোনো সাঁকু পার হইতে যায়, ব্রিজ পার হইয়া যদি পড়িয়াও যায়, মানুষ থাবা দিয়া ধরে, তা না হলে ধর্না ধরিয়া ঝুলিয়া থাকে। 500 বছরের রাস্তা পলসুরাত পার হওয়ার মতো কোন সিস্টেমই জগতে নেই। আল্লাহ যারা আমিন আমিন বলছে গো মালিক, আমরা যারা জনম দুঃখিনী মা হারায় ফেলছি, আল্লাহ তুমি এদের মা বাবাকে মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। তোমার যেই 2টা পাগল তোমার ঘরের একটা কেসি গেট দান করল, জাহান্নামের তো কেসি গেট আছে, ঢাকনা আছে, সেটা তো লোহা দিয়ে বানায় রাখছো। আল্লাহ যারা তোমার ঘরের কেসি গেটের জন্য, সেটা 1 টাকা হোক, 5 টাকা হোক, আর 500 টাকা, 1000 টাকা হোক, আল্লাহ যারা দান করছে, এদের জাহান্নামের কেসি গেট থেকে হেফাজত কইরো। আল্লাহ যারা আমিন আমিন বলছে গো মালিক, এদের মধ্যে কার ব্যবসা বাণিজ্য খারাপ আমি জানি না, আল্লাহ এদের ব্যবসা বাণিজ্য বরকত দান করে দিও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও, এদের ছেলে মেয়েকে কবুল করে নিও। আল্লাহ এদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে ঋণ মুক্ত হইয়া কবর যাওয়ার তৌফিক দিও, ঋণ মুক্ত হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ যে যেখান থেকেই আমার রক্ত পানি করা মসজিদে দান করে, তাদের দানগুলো কবুল করে নাও। আল্লাহ খাস করে অনেক প্রবাসী ভাইরা দোয়া চাইছে, অনেক প্রবাসী কষ্টে আছে, মেহেরবানি করে প্রবাসী ভাইদেরকে কবুল করেন। আল্লাহ প্রবাসী ভাইদেরকে আপনি কবুল করে এলেন। প্রবাসীরা যে যেখানে আছে, কষ্টে আছে, তাদের কষ্টগুলো দূর করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার